নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ ডে রয়েছে, আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ভাঙড়ে একতা দাপুটের নেতা আরাবুল ইসলাম আর তার উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে, যেখানে প্রাক্তন আইএসএফ নেতা আরাবুল ইসলামের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল, সেখানেই উদ্ধার হলো একাধিক তাজা বোমা। বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরার পথে ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত উড়িয়াপাড়ায় আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। একদল যুবক ইট পাটকেল ছোড়ার পাশাপাশি বোমাবাজি করে। হামলার জেরে গাড়ির কাঁচ ভেঙে যায়। প্রাণ ভয়ে কোনোভাবে এলাকা ছাড়েন আরাবুল। এরপরই রবিবার সকালে ওই ঘটনাস্থলে একাধিক তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি ঘিরে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। উল্লেখ্য, আইএসএফ থেকে পদত্যাগ করার একদিনের মধ্যেই আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অপরদিকে এই হামলার পেছনে আইএসএফের দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তপ্ত ভাঙড়। আইএসএফরাই এর সাথে যুক্ত, পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। আরাবুলকে ভয় দেখিয়ে, গুলি চালিয়ে, মরে গেলে তো হয়ে গেল, কোনো ব্যাপার নেই। কিন্তু আরাবুল এইসব ঘটনায় কোনোভাবে ভয় পায় না, কোনোভাবে ভীতু নয়। আমি শুধু একটা কথা বলবো, যারা পিছন দিয়ে রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে, তাদের খুব বেশি লাভ হবে না। তাই আমি বলবো প্রশাসনের কাছে যে অবিলম্বে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এতে আপনারা জানতে পারবেন এর সাথে অনেক বড় বড় মাত্রাও আছে। তাই আমি মনে করি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।